गलती, मुझे नहीं पता, बस क्लिक हो जा रहा हेलो गाइस, गुड आफ्टरनून। तो এখন আমি দেখো শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি আর এখন কিন্তু আমি যাচ্ছি একটা ওয়ার্স্ট রিভিউড মেকআপ করাতে। তো আমি যতটা শুনেছি আর কি উনি খারাপ মেকআপ করায়, তো আমি ভাবলাম চলো এরকম একটা ভিডিও বানানো যাক। তো এখন রেডি হয়ে গেছি আর অলরেডি আমি লেট হয়ে গেছি। তো চলো ওখানে গিয়ে দেখি, ভিডিওটা করার চেষ্টা করবো। আপাতত এটাই ভেবে যাচ্ছি, তো দেখা যাক কি হচ্ছে। তো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আর আমি এখন বেরিয়ে গেছি, দাদা আমাকে একটু দিয়ে আসবে কারণ এখান থেকে অনেক টাইম লাগবে আর আমি অলরেডি লেট। আর আমার যেদিন বাইরে বেরোনোর থেকে সেদিনই দেখো এই দেখো কি একটা বেরিয়েছে এরকম টেম্পার বেরোনোর থেকে, মানে যেদিন আমার ভিডিও করার থাকে। গাইস দাদা এখন আমাকে দিয়ে আসছে। হ্যাঁ একদম তো বল। ওরে বাবা রে, আমি তার মধ্যে এক পাশে পা করে বসেছি, মানে জন্মের ভয় হচ্ছে আমার মধ্যে চলে এসেছে। আরে এরকম করে আমার ভয় লাগছে, ও ইচ্ছা করে গাড়িটাকে নাড়াচ্ছে দেখো। তো গাইস আমি এখানে চলে এসেছিলাম, আসার পরে আমি ভিডিওটা কিছুক্ষণ অফ রেখেছিলাম কারণ আমি বলে আসিনি যে আমি ভিডিও করব এখানে এসে। তো এখানে আমি বসে পড়েছিলাম আর দিদি আমার মেকআপ করতে শুরু করে দিয়েছিল। ফার্স্টে বললো যে টোনার লাগাচ্ছে, কিন্তু এটা টোনার না গোলাপ জল, আমি বুঝতেই পারিনি, কেমন গোলাপ জলের মতন গন্ধ বেরোচ্ছিল। আর তারপরে দিদি আমার মুখে ঘষে 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 পুরো ছাল জামাটা তুলে দিচ্ছিল। আর এখানে আমার গায়ে একটা তোয়ালে দিয়ে দিয়েছিল, জানি না তোয়ালেটা কোথাকার তোয়ালে আমার গায়ে দিয়ে দিয়েছিল এরকম ভাবে। আর তারপরে এই যে আমার গালে ময়শ্চারাইজারটা লাগাচ্ছে, এটা শুধু দেখো আমার মুখে তবলা কিরকম বাজায় দিদি দুটো হাত দিয়ে আমার মুখে দিদি তবলাটা বাজিয়েই চলেছিল, একদম নিচের বাড়ির তবলা ভেবে। এরপরে দিদি আমার মুখে কিন্তু ফাউন্ডেশন দিচ্ছিল, কোনো কনসিলার ছিল না, প্রাইমার ছিল না, কিছু না। এবার ফাউন্ডেশন দিয়ে দিদি আমার মুখের বেসটা কিন্তু শুরু করেছিল। আর আমি বলেছিলাম আমাকে এরকম একটা আই মেকআপ করে দেবে, তো বললো যে ঠিক আছে আমি করে দেবো। আর এখানে দিদি প্রথমে ফাউন্ডেশনটা নিয়েছিল, জানি না ফাউন্ডেশনের অভাব ছিল কিনা। আর তারপরে এই যে দিদির নিজের হাত রয়েছে ম্যাজিক ব্লেন্ডার, তো এই হাতটা দিয়ে পুরো ফাউন্ডেশনটা একদম ব্লেন্ড করেছে আমার মুখে। ও না না, মুখে না, মানে দিদির তবলায়, দিদি স্পেশালি তবলায় দিদি এখন তবলা বাজাচ্ছে। আর দিদি তবলা বাজাতে এত ভালোবাসে যে আমার মুখে দিদি তবলা বাজিয়ে যাচ্ছে দিদি এই দুটো হাত দিয়ে, মানে আমি কি বলবো, দিদি তবলা বাজাতে এত ভালোবাসে তো মুখের মধ্যে তবলা বাজিয়ে যাচ্ছিল। আর আমার এখানে মুখটা দেখেছো পুরো সাদা করে দিয়েছে। আর তারপরে কিন্তু দিদির তাতেও হয়নি, দিদি কিন্তু মুখে আবার তবলা বাজাচ্ছে, বললো যে না তোমার চোখের নিচটা হয়নি, দিয়ে দিদি নিজের হাত দিয়ে আবার আমার চোখের নিচটায় তবলা বাজাতে শুরু করলো। আর তারপরে তবলা বাজিয়ে যাচ্ছে, মানে দিদির তবলা যদি একবার বাজানো শুরু হয় তাহলে কিন্তু দিদির তবলা শেষ হয় না। দিদি কিন্তু তবলা বাজাতে ভীষণ ভালোবাসে, সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি। তারপরে দিদি কিছুক্ষণ কি একটা খুঁজলো আর তারপরে কোথা থেকে এই পাউডারটা বার করে আনলো ভগবান জানে। আর দিদি পাউডার দিয়ে এবার আমার মুখে তবলা বাজাচ্ছে, মানে তবলায় যেরকম পাউডার দিয়ে বাজায় সেরকম দিদি আমার মুখে পাউডারটা দিয়ে বাজিয়েই যাচ্ছে। তারপরে দিদি আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি আই মেকআপ করবে, আমাকে দেখাও একবার। তো আমি ওই জন্য আমার ফোন থেকে কিন্তু বার করে দিদিকে এবার আই মেকআপটা দেখিয়ে দেবো, কেননা দিদি এবার আমার চোখের উপরে তবলা বাজাবে। ভাবলাম অন্তত দিদি আমার আই মেকআপটা ব্রাশ দিয়ে করবে, কিন্তু দেখলাম না, দিদির কাছে তো দিদির হাত রয়েছে, মানে দিদির ম্যাজিক ব্লেন্ডার, দিদির তো কোনো তুলেই লাগে না, দিদি তো দিদির হাত দিয়েই মেকআপটা করবে। এরপর দেখলাম দিদির হাত ছেড়ে একটা ঝাড়ু নিয়ে আসলো কোথা থেকে আমার চোখের পাতাগুলো বড় করার জন্য গাইস। আর এই ঝাড়ুটা দিয়ে কিন্তু দিদি আমার চোখের পাতাগুলো একদম বড় করে দিচ্ছিল। ভাগ্য ভালো যে অন্তত দিদি ভালো করে এটা লাগিয়েছে, অনেকে তো আবার চোখের ভিতরে এই ঝাড়ুটা ঢুকিয়ে দেয়, মানে মাস্কারাটা। দিদি এবার আমার গালে লাগাচ্ছিল ব্লাশার, আর আমি যেটা দেখলাম যে দিদি পেয়ে গেছে একটা ব্রাশ, আর সেই ব্রাশ দিয়ে আমার গালে লাগাচ্ছে ব্লাশার। আর দিদি কিন্তু এখানে একদম মনের মতন আমার মুখটাকে লাল করে যাচ্ছে, যেমন চুটকির মুখটা হয়। আমাকে একদম ঘিমের চুটকি ভেবে মুখটাকে আমার পিঙ্কু 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 করে দিচ্ছে। আর মাঝে মাঝে আমাকে বলছিল তুমি একটু হাসো, তুমি একটু হাসো। আর এখানে দেখো দিদি আবার কি সব চিকি চিকি লাগিয়ে দিল আমার মুখে, বললো এটা নাকি হাইলাইটার, ব্রাশ যেটা দিলা গেলে হাইলাইটার সেটা দিকে দেখাচ্ছ, ব্যাপারটা একই তো তাই। ও আচ্ছা, এবার তুমি কোন দিক থেকে সেটা করবে?
ঘষে দিল দিদি এই ঝাড়ু দিয়ে। আর শুধু ঠোঁটে না দিদি তোমার দাঁতেও লাগিয়ে দিল লিপস্টিকটা। আর এর উপরে আমার লাগিয়ে দিচ্ছে চোখে আইলাইনার, যেটা নাকি অনেক মোটা করে গাইস। বলছি এই আইলাইনারটা অনেক সরে গেছে, এটা অনেকটা মোটা হয়ে গেছে, এটা ঠিক করে দাও ওটার মতো। ঠিক আছে। কি জুয়েলারি এনেছো? পরিয়ে দাও একবার? হ্যাঁ পরিয়ে দাও। আইলাইনারটা না উপরটা লেগে গেছে। ঠিক আছে। কিন্তু বলছি কি আমার আই মেকআপের সাথে এই আই মেকআপটা মিলেছে কেমন মনে হচ্ছে না? চোখটা ডাউন কর। আমাকে ভালো লাগছে। তোমার কেমন লাগছে বলো? ঠিকঠাক। চুলটা কিছু করে দেবে না? তুমি তো চুলের কথা আমাকে কিছু বলোনি, তোমার মেকআপের শুধু কথা ছিল। ঠিক আছে ঠিক আছে। তো গাইস এখন কিন্তু আমার মেকআপ হয়ে গেছিলো আর আমি এই ক্লিপটা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে নিচ্ছিলাম, কারণ এরপরে আমি তোমাদের জন্যই একটা পাবলিক রিয়াকশন ভিডিও নিতে যাব এই মেকআপে। তো পরের ভিডিওতে আসবে ওই ভিডিওটা, কারণ এই ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।